এই ইসকন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকলেও পৃথিবীর অনেক দেশে ইসকন সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেমন ধরুন মালয়েশিয়াতে ইসকনের নামটিও মুখে নেওয়া যাবে না, কেউ ইসকনের সদস্য হলে তাকে জেল খাটতে হবে। ঠিক একই তালিকায় রয়েছে সৌদি আরব, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান সহ পৃথিবীর আরও বহু দেশ, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইসকনে কেউ অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশেও ইসকনের সদস্য রয়েছে এবং বাংলাদেশে মোটামুটি ব্যাপকভাবে তাদের কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং এই কার্যক্রম শুরু হয় মূলত বেশ কয়েক বছর আগে, গত আওয়ামী লীগ সরকারের আমলে, যখন আওয়ামী লীগ সরকার তাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে বাংলাদেশে গড়ে ওঠার ব্যাপারে। বাংলাদেশে ইসকনের কার্যক্রম পরিচালনা থাকলেও এই ইসকনের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ: যৌন নিপীড়ন, গুম, খুন, অন্যের জমি দখল, মানুষকে বিভ্রান্ত করারও তথ্য প্রমাণ পাওয়া গেছে। ইসকন একটি হিন্দুদের সংগঠন হলেও অধিকাংশ হিন্দু এবং আদি যারা সনাতন ধর্মের, তারা অনেকেই ইসকনকে পছন্দ করেন না। তাদের কার্যক্রমের সাথে তারা কখনোই নিজেদেরকে সম্পৃক্ত করেন না। কেউ কেউ স্পষ্ট বলছে যে ইসকনের কার্যক্রম অনেক হিন্দু মানুষদের কার্যক্রমের সাথে মোটেই মেলে না। বাংলাদেশে ইসকনের জন্ম হয় মূলত স্বামীবাগ মন্দিরে, এবং স্বামীবাগ মন্দির হচ্ছে সারা বাংলাদেশের হেড অফিস, যেখান থেকে সারা বাংলাদেশের সংগঠন পরিচালিত হয়। বাংলাদেশে ইসকনের বেশ কয়েকটি বিতর্কিত এবং মানুষের অপছন্দের কার্যক্রম তুলে ধরছি। ঠাকুরগাঁও সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখলের চেষ্টা করে ইসকন। সনাতনী হিন্দুরা এতে বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করে। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় 2016 সালে খুন হয় সিলেটের এক মসজিদের ইমাম। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে মুসলিম শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করে এবং স্কুলের বাচ্চাদের তারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করায়।